এই চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগত। আমরা অনেকেই রত্ন ধারণ করে থাকি আমাদের জীবনটিকে ভালো করার জন্য। বিশেষ করে জীবনে যখন সমস্যা আছে, জীবনে যখন বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট হয়, সেই সময় আমরা রত্ন ধারণ করি সেই খারাপ সময়টিকে দূর করার জন্য। এর উপরেও আমাদের চাওয়া, আমাদের পাওয়া অনেক বেশি, আমাদের মনের আশা, সেই মনের আশাগুলোকে পূর্ণ করার জন্য আমরা রত্ন ধারণ করে থাকি। রত্নের অনেক উপরত্ন রয়েছে। রত্নের দাম বেশি হওয়ার জন্য অনেকে উপরত্ন ব্যবহার করে থাকে। তবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি গাছের শিকড়ের কথা বলবো, যে শিকড়টি যদি মানুষ ধারণ করতে পারে তাহলে রত্নের চাইতেও অনেক শক্তিশালী এই শিকড় মানুষকে খুব শীঘ্রই তার ভালো প্রভাব দিয়ে থাকে। বিভিন্ন জ্যোতিষীরা মানুষের সমস্যার সময় বা মানুষ যখন জ্যোতিষ বিচার চাইতে চায়, সেই সময় তাদেরকে রত্ন ধারণ করার জন্য বলে থাকে। এবং বিভিন্ন গ্রহের বিভিন্ন রত্ন রয়েছে, বিভিন্ন গ্রহের বিভিন্ন রত্ন, এবং গ্রহের অবস্থান অনুযায়ী বা গ্রহকে শক্তিশালী করার জন্য রত্ন ধারণ করার জন্য বলা হয়। অনেক সময় রত্নের মূল্য এতটাই বেশি যার জন্য অনেক মানুষ রত্ন ধারণ করতে পারে না, বা উপরত্ন ধারণ করতে গেলেও অনেক সময় উপরত্নের যা মূল্য, সে মূল্য অনেক বেশি হওয়ার জন্য মানুষ সম্ভব হয়ে ওঠে না অনেকের দ্বারা উপরত্ন ধারণ করার জন্য। তো সেই ক্ষেত্রে যদি মানুষ গাছের শিকড়কে ব্যবহার করতে পারে, তাহলে সেই গাছের শিকড়ও রত্নের চাইতে অনেক বেশি ভালো প্রভাব দিয়ে থাকে। তো নমস্কার বন্ধুরা, যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং এই ভিডিওটিকে একটি লাইক এবং একটি শেয়ার করবেন, যাতে ভিডিওটি অন্যেরা দেখেও উপকৃত হতে পারে। রত্ন, উপরত্ন এবং শিকড়, এই তিনটি জিনিসেই মানুষের অনেক ভালো কাজ দিয়ে থাকে। তবে রত্ন কিনতে গেলে আপনাকে মূল্য আদায় করতে হবে, এবং শিকড় এমন একটি জিনিস যে বিনা পয়সায় আপনি শিকড়কে ধারণ করতে পারবেন। কিছু কিছু শিকড় এমন আছে যে শিকড়গুলি শুধুমাত্র যদি আপনি সঙ্গে রাখছেন তাহলেও তার থেকে অনেক ভালো প্রভাব পাওয়া যায়। তবে রত্নর চাইতে সর্বশ্রেষ্ঠ হলো গাছের শিকড়, কেন কি গাছের শিকড় তৎক্ষণাৎ এবং সঙ্গে সঙ্গে অনেক ভালো কাজ দিয়ে থাকে। রত্ন হচ্ছে কি জিনিস? রত্ন হচ্ছে এক একটি গ্রহের সঙ্গে সম্পর্ক। যেমন আপনি যদি সূর্যের কথা হয়, সেই ক্ষেত্রে আপনাকে পড়তে হবে রুবি, বা চন্দ্রগ্রহকে স্ট্রং করার জন্য মুক্ত ধারণ করা কথা বলা হয়ে থাকে। এবং রত্ন এক একটি রঙকে, এক একটি রঙের সঙ্গে রত্ন জড়িত হয়ে আছে। যদি রঙের কথা বলা হয় তাহলে লাল রং মঙ্গল গ্রহের সঙ্গে সম্পর্ক, সাদা রং বুধ গ্রহের সঙ্গে সম্পর্ক, কালো রং শনি গ্রহের সঙ্গে সম্পর্ক, এবং হলুদ রং যদি বলা হয় সেটি বৃহস্পতি গ্রহের সঙ্গে সম্পর্ক। এই রঙগুলি রত্ন দ্বারা এই রঙকে ব্যালেন্স করা হয়। অর্থাৎ 7টি রং রয়েছে, 7 রঙকে ব্যালেন্স করে থাকে কে? রত্ন। এবং রং কি জিনিস? রং হলো শক্তি এবং এনার্জি। যখন আপনার উপর কোনো রং, যেটি রংটি আপনার উপর খুব দুর্বল, সেই রংকে ভালো রাখার জন্য বা সেই রংকে খুব শক্তিশালী করার জন্য সেই সময় বলা হয় যে আপনি সেই রত্নটিকে আপনি ধারণ করুন। এবং সেই রত্নটি যখন ধারণ করবেন, সেই সময় যদি আপনার মঙ্গল খারাপ থাকে, সেই সময় বলা হয় যে লাল রঙের কথা। যদি বুধের কথা হয়, সেই সময় আপনাকে সাদা রঙের কথা বলা হবে। অর্থাৎ সাদা রঙের সঙ্গে যুক্ত যে কোনো রত্ন আপনাকে পড়তে হবে। যদি বৃহস্পতি গ্রহের কথা বলা হয়, বৃহস্পতি গ্রহ আপনার দুর্বল রয়েছে, সেই সময় আপনার হবে হলুদ রং। তো হলুদ রঙের সঙ্গে সম্পর্ক থাকা যে কোনো রত্ন আপনাকে পড়তে বলা হবে। তো এই হলো গিয়ে রঙের যা গুরুত্ব, রঙের যা আকর্ষণ। রং একজন মানুষের জীবনে শক্তি দিয়ে থাকে, মানুষের জীবনে এনার্জি দিয়ে থাকে। তো এখন আমি আপনাকে বলবো যে শিকড়ের কথা, যে শিকড়টি আপনার জীবনে সূর্যকে স্ট্রং করবে। সূর্য যদি ভালো থাকে
তাহলে বলা হয় যে মানুষের মান সম্মান বৃদ্ধি পায়। আপনার মান আপনার বৃদ্ধি পাবে, সমাজে আপনার সম্মান বৃদ্ধি পাবে, আপনার নাম ডাক হবে চতুর্দিকে, আপনার চারদিকে সকলেই আপনার নামের উপর প্রশংসা করবে, আপনার কীর্তি বাড়বে। এবং সূর্য ভালো থাকলে মানুষের মান সম্মান বৃদ্ধি হওয়ার সঙ্গে সঙ্গে তার উপার্জন ক্ষমতা অনেক বেশি বৃদ্ধি হয়। তার উপার্জন পূর্বের তুলনায় অনেক ভালো হয়ে থাকে এবং বিভিন্ন অপরচুনিটি তার জীবনে চলে আসে যখন ভালো হয়। তাই বলা হয় যে গ্রহের মধ্যে সূর্য যাদের ভালো তাদের জীবনে তাদেরকে কষ্ট কম করতে হয়। কেন কি, যখন একজন মানুষের জীবনে মান সম্মান বৃদ্ধি পাবে, যশ কীর্তি বৃদ্ধি পাবে, তো মান সম্মান যশ কীর্তি যখন আপনার থাকবে, তো অবভিয়াসলি আপনি জীবনে কোনোদিনও অর্থ কষ্টে ভুগবেন না। আপনাকে পরিশ্রম করতে হবে না, ততটুকু আপনাকে কষ্ট করতে হবে না, বা আপনার মানসিক চিন্তা কম থাকবে, বাড়িতে সুখ থাকবে, বাড়িতে শান্তি থাকবে, পরিবারের মধ্যে একটি ভালো ভাব আপনার থাকবে। তো এই জিনিসটি হয়। তো রবিবার দিন আপনাকে এই রত্নটি ধারণ করতে হবে। কেন কি, রবিবার হচ্ছে সূর্যের দিন। যেমন এক একটি গ্রহ এক একটি রঙকে প্রবাহিত করে, ঠিক তেমনি এক একটি গ্রহর এক একটি নির্দিষ্ট বার রয়েছে। তো রবিবার হচ্ছে সূর্যের দিন। যদি সূর্যের সম্পর্কে যদি আপনি কিছু করতে চাইছেন বা কোনো কিছু আপনি প্রতিকার করছেন, তো সেই সময় সেই বারটি হচ্ছে সূর্যের জন্য রবিবার। এবং সূর্যকে স্ট্রং করার জন্য রত্ন মানুষ ধারণ করে থাকে। এবং পূর্বতেও বলেছি যে রত্নর দাম অনেক বেশি, এবং বর্তমান সময়ে রত্ন অনেক ডুপ্লিকেট রত্ন বেরিয়ে গেছে। সেই ডুপ্লিকেট রত্নটিকে চেনা অত্যন্ত সমস্যা হয়ে যায়। কেন কি, বাজারে অনেক ডুপ্লিকেট রত্ন বেরিয়ে গেছে, মানুষকে ঠকাচ্ছে। এবং যদি আপনার পকেটে টাকা নেই, তো সেই ক্ষেত্রে আপনি রত্ন ধারণ করতে আপনি অসমর্থ হবেন, কেন কি রত্নের দাম অনেক বেশি। তো সেই জায়গায় বিনে পয়সায় আপনি গাছের শিকড়কে ব্যবহার করুন, সেই রত্নের সমানই কাজ দিবে সেই গাছের শিকড়। যদি সূর্যকে স্ট্রং করতে হয়, তাহলে আপনাকে ধারণ করতে হবে বেল গাছের শিকড়। বেল গাছের শিকড় এমন একটি জিনিস যে বেল গাছের শিকড় ধারণ করলে সেই ব্যক্তির উপর সর্বদা প্রশংসা করে থাকে আদার্স মানুষ। এবং যে মানুষ বেল গাছের শিকড় ধারণ করে থাকে তার বুদ্ধি ভালো হয়, তার বিচার ভালো হয়, এবং যে কোনো জায়গায় সেখানে একটি ভালো ছবি সে প্রস্তুত করতে পারে, একটি ভালো ছাপ সে দিয়ে আসতে পারে। এবং আপনি যাই কাজ করছেন না কেন, আপনি যদি ব্যবসা করছেন বা আপনি যদি কোনো অফিসে চাকরি করছেন বা যে কোনো সঙ্গে আপনার উপার্জন ক্ষমতা জড়িয়ে আছে, যে কোনো সঙ্গে আপনার কাজ জড়িয়ে আছে, সেই জায়গায় সর্বদা আপনার নাম ডাক হবে। এবং যেখানে সকলেই আপনাকে ভালোবাসবে, সেই জায়গায় আপনার ধন বৃদ্ধি পাবে এবং আপনার মান সম্মান, আপনার সকল কিছু আপনার বৃদ্ধি পাবে। তো সূর্যকে ভালো রাখার জন্য সবচাইতে যে ভালো যে হচ্ছে শিকড়, সেটি হচ্ছে বেল গাছের শিকড়। তবে এই শিকড়গুলিকে ধারণ করার জন্য এক একটি বিধি রয়েছে। যেমন আপনি রত্ন প্রতিটি আঙ্গুলে আপনি ধারণ করতে পারবেন না, প্রতিটি রত্নের জন্য এক একটি নির্দিষ্ট আঙ্গুল রয়েছে আমাদের হাতে। ঠিক তেমনি যখন আপনি শিকড় ধারণ করবে, তারও একটি নির্দিষ্ট একটি বিধি রয়েছে। তো বেল গাছের শিকড় ধারণ করার জন্য সবচাইতে উত্তম দিন হচ্ছে রবিবার। রবিবারই আপনাকে বেল গাছের শিকড় ধারণ করতে হবে। এবং আপনাকে কি করতে হবে, যখন আপনি বেল গাছের শিকড় ধারণ করবেন, সেই দিন রবিবার দিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান আদি করে নিলেন। করার পর আপনি যে বস্ত্র পরিধান করবেন, যে কাপড় আপনি পরবেন, শরীরে লাগাবেন, সেটি গোলাপি রঙের কাপড় হওয়া উচিত। গোলাপি রঙের কাপড় হওয়া উচিত। এবং তার সঙ্গে আপনাকে করতে হবে কি, এক টুকরা বেল গাছের শিকড় নেবেন এবং লাল কাপড়ে আপনি সেই বেল গাছের শিকড়টিকে বাঁধবেন। 1 ইঞ্চি 1.5 ইঞ্চি আপনি বেল গাছের শিকড় নিয়ে নিলেন, শিকড়টিকে পরিষ্কার করে নিলেন শুদ্ধ জল দিয়ে ধুয়ে মুছে, এবং সেটিকে গোলাপি কাপড় পরিধান করে লাল কাপড়ে সেই শিকড়টিকে বেঁধে আপনার ডান হাতের ভুজায়, অর্থাৎ হাতের ভুজা যাকে বলা হয় আমাদের কাঁধের নিচে, সেই ডান হাতের ভুজায় সেটিকে আপনি বেঁধে রাখুন। এবং যখন এই কাজটি করবেন, তার আগে আপনাকে একটি
মন্ত্র আছে, সেই মন্ত্রটি আপনাকে বলতে হবে। সূর্যের সর্বশ্রেষ্ঠ শক্তিশালী মন্ত্র, মন্ত্রটি হচ্ছে ওম রাম রিম রাম শর সূর্যায় নম। মন্ত্রটি আবার শুনে নিন, ওম রাম রিম রাম শর সূর্যায় নম। এই মন্ত্রটি আপনি 108 বার জপ করবেন। হাতে সেই বেলগাছের শিকড়টিকে নিয়ে লাল কাপড়ে বেঁধে নিলেন। বাঁধার পর আপনি হাতে সেই বেলগাছের শিকড়টিকে নিয়ে নেবেন। সূর্যের সামনে, সূর্যের দিকে মুখ করে আপনি দাঁড়াবেন। দাঁড়িয়ে এই মন্ত্রটিকে জপ করে এরপর আপনার ডান হাতের ভুজায় অর্থাৎ কাঁধের নিচে, ডান হাতের কাঁধের নিচে আপনি সেটিকে ধারণ করুন এবং দেখুন আপনার সূর্য কিভাবে দিন প্রতিদিন আপনার সূর্য স্ট্রং হবে। আপনার মান সম্মান সকল কিছু বৃদ্ধি পাবে। যদি আপনি ভাবছেন যে আপনার মান সম্মান অনেক বিলুপ্ত হয়েছে, কমে গেছে, সমাজে আপনাকে পূর্বেতে যেমন ছিল তেমন নেই বর্তমান সময়ে, এবং আপনার অর্থ কষ্ট হচ্ছে, অর্থের সমস্যা হচ্ছে, তো এই বেলগাছের শিকড়টিকে ধারণ করে দেখুন একবার। আপনার জীবনে অনেক উন্নতি আসবে। আপনার যে উপার্জনের পথ, সেই উপার্জনের পথ অনেকটা বিস্তীর্ণ হবে। তো এই জিনিসগুলিকে করলে মানুষের জীবনে ভালো প্রভাব অবশ্যই পাওয়া যায়। তবে যে কোনো প্রতিকার যখনই করবেন সেই সময় সেই প্রতিকারটির উপর আপনাকে বিশ্বাস রাখতে হবে, ঈশ্বরের প্রতি আপনার বিশ্বাস রাখতে হবে, এবং মনে যদি প্রশ্ন, বিভিন্ন ধরনের সন্দেহ থাকে, সেই প্রতিকারটি করলে আপনি তার থেকে ভালো ফল হয়তো আপনি নাও পেতে পারেন। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।